নমস্কার, কেমন আছেন বন্ধুরা? শুভ সকাল। তো এই তো আজকে পাঁপড় ভাজাটা দিয়ে স্টার্ট করলাম। আর দেখো পাঁপড়টা একটু পুড়িয়ে গেল। এটা হচ্ছে মামের জন্য ভেজে দিচ্ছি সকালবেলা। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ওই জন্য পুড়ে গেল। তো মাম বললো যে পাঁপড় ভাজা খাবে, ওই জন্য কটা ভেজে দিচ্ছি। তো এদিকে পাঁপড়টা ভাজা হয়ে গেলে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করতে চলে আসলাম। এই যে বিছানাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, মামাম শুয়ে থাকে তো সেই জন্য সকালবেলা আর কি গোছানো হয় না। ওকে পাঁপড়টা আগে ভেজে দিলাম, এবার আমি বিছানাগুলো পরিষ্কার করবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে তো হচ্ছে শিবরাত্রি। তো আমি তো উপোস করেছি। আর যারা যারা এখানে করবে, মানে দুজন করবে, তো ওরা ধরো ফুল তুলতে গিয়েছিল, যে আকন্দ ফুলগুলো হয়, তো সেই ফুলগুলো আমি বলেছিলাম যে আমাকেও দিস। তো ওরা ফুল আমাকে দিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কতটা ফুল দিই। তো এই যে ফুলগুলো আমাকে দিয়েছে, দেখুন আকন্দ ফুল। তো তারপর আমি আর কি মামার জন্য একটু ফেনা ভাত গ্যাসে আর কি বসিয়েছিলাম ওর জন্য। তারপর আমি চলে এলাম এই যে ঘরের কাপড়গুলো যে নিচে পড়েছিল সেগুলো আর কি গোটাতে, তো সেগুলোকে গুটিয়ে নিই। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফুলটা আর কি টিভির উপরে তোলা ছিল, তো মামাম দেখো সব খুলে দিয়েছে। তো এগুলো এক এক করে আমি ফুলগুলো সাজিয়ে নিই। এই ফুলটা বেশ দেখতে খুব ভালোই লাগে, দারুণ সূর্যমুখী ফুল। এই যে ফুলটা আমি ঠিক জায়গায় রেখে দিলাম, মানে এখানেই ছিল ফুলটা। আর এইদিকে দেখো মামামের ব্যাগ কোথায় আর বইগুলো কোথায়। তো আমি এগুলো ব্যাগে আর কি বইগুলো ভরে দেবো এক এক করে। আসলে ওকে একটু করে আমি পড়াই, কিন্তু বইগুলো না তখন ভরতে দেয় না, এলোমেলো করে রাখে, ওই জন্য। আর এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ, আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল, কবে থেকে ভরাই ছিল প্যাকেটে। তো আমি ভাবলাম যে বেছে রাখি, কিন্তু আবার কয়েকগুলো দেখছি মানে কয়েকটা না পচে গেছে, তো সেগুলো আমি বাদ দিয়ে আর কি বেছে নিচ্ছি ভালো ভালোগুলো। এই যে এটা হচ্ছে দুপুরবেলাকার রান্না, মানে আপনাদের দাদাভাইয়ের জন্য আর মামামের জন্য। তো এটা হচ্ছে লাউ ডাল, মানে মুগের ডাল আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা আমি করে নিচ্ছি। ওরা আর কি খাবে দুপুরে ভাত। আর এই রান্নাটা করার আগে না আমি কিন্তু স্নান করে পুজো দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রান্নাটা করছিলাম। নমস্কার বন্ধুরা, তো তখন থেকে ভিডিওটা করা হয়নি। তো এই তো আমি এখন ছাদে এসেছি। এই যে কাপড় জামাগুলো যে কেচে দিয়েছিলাম সেগুলো আর কি উল্টে দেব, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যাব। মনে হয় শুকিয়েই গেছে। তো শিবরাত্রি শুনলাম যে আজ 2 দিন, মানে হচ্ছে আজকে শুক্রবার আর কালকে নাকি শনিবার। আজকে 8টার সময় আর কি লাগবে,
তো ভাবছি আমার তো ফুল আরও সবই আনা হয়ে গেছে, তারপরে ফল আরও নিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আজকে রাত্রি 8টার সময়ই যাব। তো যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রান্না তো হয়ে গেছে, রান্না বেশি কিছু করিনি যেহেতু আমি খাবো না। আর আপনাদের দাদাভাই বললো যে ওটা লাউ ছিল, তো লাউ ওটা ডাল দিয়ে করলাম, আর যে কী বলে সিম আলু ভাজা করলাম। আর দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন এই যে, তাই না, দারুণ হাওয়া দিচ্ছে। তাহলে চলুন এই কাপড়গুলো তুলে নিই, আর যদি চাই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা, এই যে আমি মালা গাঁথতে বসে পড়েছি, আর তার আগে না আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো ছাড়া হয়ে গেলে তারপর আমি কিন্তু মালাটা গাঁথবো। তো বন্ধুরা, এই যে আমি এখন মালাটা আর কি গেঁথে নিচ্ছি। এটা কিন্তু বিকেলবেলা, বিকেল 4টে বাজে। এই যে বসে বসে মালাটা গেঁথে নিই। আর এইদিকে দেখুন আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো এই তো 8টা মনে হয় এবার বেজে গেছে, 8:30 মতো বাজে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি কিন্তু একদম রেডি। তো এই যে পুজোর থালাটা আমি কিন্তু সাজিয়ে নিয়েছি ফলগুলো। চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো। এইদিকে এসো, এসো এদিকে, এসো এদিকে, এসো এসো। তো বন্ধুরা, যতটা পেরেছি আপনাদেরকে কিন্তু আমি মন্দিরটা কিন্তু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং